কিছুদিন আগে অভিষেক ব্যানার্জির নির্দেশে রিজু দত্ত ঘাটাল এসেছিলেন। উনি এসে কিছু কথা বলেছেন, নিশ্চয়ই শুনেছেন, যে 20,000 ভোটে ঘাটাল লিড দিবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। কি বলবেন প্রথম প্রতিক্রিয়া? প্রথম কথা, এই রিজু দত্ত নিজেই জানে না উনি কি খায়, কি পড়ে, কি বলেন। এক কথাই বলে না, পাগলে কি না বলে ছাগলে কি না খায়। তো সেরকম তার ভাষা, তার স্বপ্ন দেখছে ঘাটাল 20,000 ভোটে জিতবে। তো তাদের তো লক্ষ্য উদ্দেশ্য যে পশ্চিমবাংলাকে বাংলাদেশ করা। তো সেই জায়গায় আজকের দিনে তারা ভারতীয় মুসলমান নিয়ে কথা বলছে না, তারা বলছে কাদের নিয়ে? বাংলাদেশি মুসলমান নিয়ে, পাকিস্তানি মুসলমান নিয়ে। তারাই যেন তাদের ভাই, তাদের আপন। তো যারা দেশকে ভালোবাসে না, যারা দেশের মুসলমানকে ভালোবাসে না, তারা এইসব কথাগুলো শুনতে হবে। কখনো বলে ধর্ম নিয়ে, কখনো আবার রাজনীতি নিয়ে বলে। তো সেই জন্য আমি বলবো, ছাগলে কি না বলে, পাগলে কি না বলে ছাগলে কি নাই, সেই অবস্থা। দ্বিতীয় হলো যে আপনি হারিয়ে যাবার পরে গাড়ি নাকি আপনাকে শুভেন্দু অধিকারী দিয়েছেন, ওই গাড়ি নিয়ে নেবে শুভেন্দু অধিকারী, আপনাকে সাইকেলে ঘুরতে হবে। সেই সাইকেল সবুজ সাথীর সাইকেল যেন দেয় দিলীপবাবু এবং অজিত মাইতিকে ইশারা করে বলেছেন। কি বলবেন? প্রথম কথা, আমার বাবা চাষি, আমি চাষির ছেলে। আমার বিশাল বড় অ্যাম্বিশন, কোটিপতি হব, গাড়ি বাড়ি হবো, এরকম আমার লক্ষ্য উদ্দেশ্য নেই। হ্যাঁ, ইচ্ছা ছিল মানুষের জনসেবা করবো, মানুষের জন্য কাজ করব। ঘাটালের মানুষ সেটা দুহাত ভরে আশীর্বাদ করেছে, আর আমাদের পার্টি ভারতীয় জনতা পার্টি সেই সিম্বল দিয়েছিল, তাই এই জায়গায় পৌঁছেছি। তো সেই জায়গায় শুভেন্দুবাবু আমাদের নেতা, আমাদের অভিভাবক, অতএব তার নামে কেউ যদি কুকথা বলে আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। তবে শুভেন্দুবাবুর মতো নেতা গোটা পশ্চিমবাংলায় কোনো রাজনৈতিক দলে নেই। বিরোধী দলনেতা যিনি, ওনার মতো বিরোধী দল সারা ভারতবর্ষে নাই। বিরোধী দলনেতার পরের কথা বলবো, আমি বলবো এই পশ্চিমবাংলায় ওনার সমতুল্য নেতা নেই। কারণ উনি তৃণমূলের দুবারের মুখ্যমন্ত্রীকে হারিয়ে পশ্চিমবাংলার বিরোধী দলনেতা হয়েছে। পশ্চিমবাংলা কেন, গোটা ভারতবর্ষের 1 নম্বর বিরোধী দলনেতা, যে জায়গায় তার তুলনা নেই। তাকে গালাগালি করেছে। এবার সে বাংলার মানুষ যেভাবে ওনাকে ভালোবাসে, যেখানে যেখানে তিনি প্রোগ্রাম করে সেখানে জনজোয়ার বয়ে যায়, যার জন্য বাংলার মানুষ বলছে জননেতা। তো সেই জন্য রিজু দত্ত কোথা করার কে একটা হরিদাস পাল, সে শুভেন্দুবাবু নিয়ে কথা বলছে। আয়নায় ভালো করে মুখটা দেখার জন্য বলবো, সময় আছে আর কয়েকটা মাস, আমরা দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো এই রিজু দত্তর মতো চুনোপুটি নেতাদের, অর্থাৎ পাগল বলবো না ছাগল বলবো জানি না, তার কোথায় স্থান থাকা উচিত, তার স্থানটা কোথায় সেটা আমরা দেখিয়ে দেবো। সন্ন্যাসী বলছে হেরে যাওয়ার পর শীতল কাপড় সন্ন্যাসী হয়ে যেতে হবে। দেখুন, আমরা হিন্দু ধর্মের মানুষ, সন্ন্যাস নিলে ভালো, সন্ন্যাসী হলে আরও ভালো হব। কিন্তু আমাদের মধ্যে এই কোটিপতি হব, চুরি ডাকাতি করব, তোলামূল পার্টির মতো হব, এরকম নয়। তবে আমরা বলি, আমার এই বিধায়কের প্রায় 4.5 বছর হয়েছে, 4.5 বছর, আর 6 মাস কি 4 মাস হলেই 1 বছর হয়ে যাবে। এই 4.5 বছরে ঘাটালের মানুষ দেখেছে যে আমি মানুষের জন্য যতটা পেরেছি কাজ করেছি, সরকারি সহযোগিতা ছাড়াই। 2021 সালে এমএলএ হওয়ার পর প্রথম বন্যার সময় ত্রাণ আমি মাথায় করে বয়ে নিয়ে গিয়েছি। আজকে যারা মাস্টার প্ল্যান করছে, মাস্টার প্ল্যান তো হলো না, কিন্তু 2024-এর 86টা বাঁধ ভেঙেছে এই ঘাটাল মহকুমায়, একটা বাঁধ মেরামত হয়নি। কিন্তু আমি এবং আমাদের ছেলেকে নিয়ে প্রতাপপুরের নদী বাঁধকে আমরা আটকেছিলাম, নিজেরা মেরামত করেছি, নিজেদের সহযোগিতায়, নিজেরা লেবারগিরি করে মাটি দিয়ে। যদি অবশ্যই আমি নিজে হাতে বেঁধেছি আমাদের ছেলেদের নিয়ে, যদি ওই বাঁধটা না বাঁধতাম তাহলে 11 নম্বর অঞ্চল, 12 নম্বর এবং পৌরসভার অর্ধেকটা আজকে প্লাবিত হতো। সেই 24-এ হতো, এই 25-এ হতো। তো সেই জায়গায় আমি মনে করি যে আমি ঘাটালের মানুষের জন্য কাজ করতে চেয়েছিলাম, জনসেবা করতে চেয়েছিলাম, আমি পেরেছি, কিছুটা হলেও করেছি। আবার ডিঙে করে ত্রাণ নিয়েও যে মানুষের কাছে পৌঁছেছি। তো আমার চাওয়া পাওয়া কিছু নেই। আগামী দিন ঘাটালের মানুষ বিচার বিশ্লেষণ করবে, সত্যিকারের আমার মতো মানুষকে ঘাটালে কি দরকার, কি দরকার নয়। তো সেই জন্য কোনো রাজনৈতিক নেতা, বিশেষ করে তৃণমূলের নেতাদের সার্টিফিকেট লাগবে না। ঘাটালের মানুষ যা সার্টিফিকেট দেবে আমি মাথা পেতে। হুঙ্কার তারা যেটা দিচ্ছে 20,000 লিড দিবে, আপনাদের বিজেপির পক্ষ থেকে কি বলবেন? প্রথম কথা, রিজু দত্ত কেন, তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে। তৃণমূল কংগ্রেস ভয় পেয়েছে, তারা আতঙ্কে রয়েছে। তারা এখনো পর্যন্ত তার ঘাটালের প্রার্থী ঠিক করতে পারছে না। তো সে জায়গায় আমি মনে করি
যে যারা বলছে, বাংলা একটা প্রবাদ আছে যে হাতি পিছনে যায় আর পিছনে মানে হাতি আগিয়ে যায়, পিছনে একজন ডাকতে ডাকতে থাকে, হাতি তাকে পাত্তাই দেয়নি। অর্থাৎ হাতি মনে করে ওই জন্তুটা তার সমতুল্য নয় বা তার প্রতিদ্বন্দ্বীও নয়। তো সেরকম তৃণমূলের অবস্থা হয়েছে। তো আমরা এখনও বলছি, এর পরেও বলবো যে ভারতীয় জনতা পার্টির যে লক্ষ্য, যে উদ্দেশ্য, সবার উন্নয়ন করা, ভারতবর্ষকে শ্রেষ্ঠ জায়গায় নিয়ে যাওয়া। কে হিন্দু কে মুসলিম এটা বড় কথা নয়। বার্তা কি দেবেন ঘাটাল বিজেপি বিধায়ক শীতল কাবরের পক্ষ থেকে ঘাটালবাসীকে? আমার পক্ষ থেকে সমস্ত ঘাটালবাসীকে বলবো, কে হিন্দু কে মুসলিম এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আমরা ভারতীয়। আমরা আগেও বলেছি, এখনও বলছি, আমরা ভারতীয় মুসলমানের বিরোধী নয়। পাকিস্তানি, বাংলাদেশি যারা রোহিঙ্গা, যারা ভারতবর্ষকে ধ্বংস করছে, পশ্চিমবঙ্গ ধ্বংস করছে, আমরা তাদের বিরোধিতা যারা করছি। বাইরে থেকে আসছে। তো সেই জায়গায় আমরা সবার উন্নয়ন করতে চাই। মোদিজির উন্নয়নে অন্য অন্য রাজ্য যেভাবে এগিয়ে চলেছে, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা এবং শিল্প, চাকরি, সমস্ত দিক, আমাদের পশ্চিমবাংলাও এগিয়ে যাবে। আপনারা একটাবার বিশ্বাস করে ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবাংলার ডবল ইঞ্জিনের সরকার করুন। পশ্চিমবাংলার যে উন্নয়ন, যে মোদিজির লক্ষ্য সোনার বাংলা গড়ে তোলা, সেটা 100% গড়ে তুলব। আর আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমার সময়কালে আমি যতদিন এমএলএ থাকব, আপনাদের গায়ে কোনো টোকা পর্যন্ত কেউ দিতে পারবে না। এই 5 বছরের মধ্যে কোনো রাজনৈতিক দলের নেতা বলি, কোনো ব্যবসায়ী বন্ধু বলি, এটা বলতে পারবে না বিজেপি আমাদের দোকানে, আমাদের বাড়িতে এসে তোলা তুলতে। বিজেপি এমএলএ থাকাকালীন এই 5 বছরে আমরা অত্যাচারিত হয়েছি, বোমাবাজি হয়েছে, সন্ত্রাস হয়েছে, আমরা করি না। আর আগামী দিনও যদি আমরা সুযোগ পাই, আমরা এই জায়গাটা বজায় রাখবো। আপনারা বিশ্বাস রাখুন, ভরসা রাখুন। যেমন